ক্ষমতায় যে লুটপাটের চিন্তা বাদ দেন, ক্ষমতায় যে চাঁদাবাজি টেন্ডারবাজি চিন্তা বাদ দেন, ভালো গুড গভর্নেন্স সৃষ্টির প্রতিযোগিতা করুন। গত ফ্যাসিস্ট সরকার যখন বুঝেছিল যে জনগণের ভোটে তারা ক্ষমতায় যেতে পারবে না, তখন 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ সাপের মতো পিটিয়ে হত্যা করে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসে তারা গুম খুন আয়নাগর সৃষ্টি করেছিল। তারা 57 জন চৌকস আর্মি অফিসারকে হত্যা করেছিল। শাপলা চত্বরে নিরীহ আলেমদের হত্যা করেছিল। এই হত্যার উদ্দেশ্য ছিল তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করা। কিন্তু এদেশের তরুণ ছাত্র সমাজ, এদেশের জেনজিরা লাল কার্ড দেখিয়ে দিয়েছে। হাজার হাজার সেই খুনিরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আবার সেই দেশি বিদেশি ষড়যন্ত্রের পদধ্বনি শোনা যাচ্ছে। আবার সেই ডিপ স্টেটের অ্যাক্টরস তারা আবার সক্রিয় হয়েছে। তারা বুঝে গিয়েছে জনগণের আস্থায়, জনগণের ভোটে তাদের মনোনীত দলকে ক্ষমতায় নেওয়া যাবে না। তাই তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমি নিশ্চিত এদেশের জেনজির পকেটে আরো বহু লাল কার্ড রয়েছে। তারা লাল কার্ড বের করে দেখিয়ে দিবে। প্রিয় সুধী, ফ্যাসিস্ট সরকার 15টি বছর টিকে ছিল একটি মিথ্যা বয়ানের মধ্য দিয়ে। তারা 71 ইস্যুকে নিয়ে এসেছিল বারবার। তারা ধর্মীয় উন্মাদনাকে নিয়ে এসেছিল, জঙ্গি নাটক করেছিল, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। আবার নতুন করে আমরা শুনতে পাচ্ছি মৌলবাদের কথা, শুনতে পাচ্ছি ধর্মের রাজনীতির কথা। এই সবই হচ্ছে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আপনারা ষড়যন্ত্র থাকবেন, সজাগ থাকবেন। এই সব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। প্রিয় সুধী, 15 বছর ফ্যাসিবাদ টিকে ছিল জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে। আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এই দুই শক্তির মধ্যে যাতে অনৈক্য সৃষ্টি হয়, আবার যারা সুবিধা নিতে পারে। কাজে এ ব্যাপারে আমার উদ্যত আহ্বান থাকবে জাতীয়তাবাদী দল এবং ইসলামী শক্তির নেতৃবৃন্দের প্রতি, আপনারা সুদৃঢ় ঐক্য গড়ে তুলুন, জাতীয় ঐক্য তৈরি করুন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনারা অক্ষুণ্ণ রাখুন। আপনারা প্রতিযোগিতা করুন রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, তার প্রতিযোগিতা করুন। ভালো ভালো পলিসি দিন, জনগণের সেবা দিন। রাষ্ট্রযন্ত্রের প্রতিটা অর্গান যাতে মানুষের সেবা দিতে পারে তার প্রতিযোগিতা করুন। ক্ষমতায় যে লুটপাটের চিন্তা বাদ দেন, ক্ষমতায় যে চাঁদাবাজি টেন্ডারবাজি চিন্তা বাদ দেন। ভালো গুড গভর্নেন্স সৃষ্টির প্রতিযোগিতা করুন। আপনারা যদি 5 বছর গুড গভর্নেন্স সিস্টেমের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে পারেন, আবার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসবেন। আর যদি আস্থা অর্জন না করতে পারেন, অন্য কোনো দল যদি আস্থা অর্জন করতে পারে তারা ক্ষমতায় যাবে। তাদেরও পরিণতি তাই হবে যদি গুড গভর্নেন্স সৃষ্টি না করতে পারে। কাজে আমি জানাবো, পুরনো বয়ানে আর দেশ চলবে না। নতুন করে ভাবতে হবে, জনগণের কথা ভাবতে হবে। লুটপাট তন্ত্রের কথা মাথা থেকে, মগজ থেকে দূর করে দিন।